নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে একটা নতুন রেসিপি বানাবো। বন্ধুরা, নতুন রেসিপি কি জানো? দেখতে থাকো। তো প্রথমে আমি গাছের কটা পাট শাক তুলে নিই। এই যে দেখো বন্ধুরা, আমার ছোট নতুন নতুন পাট শাক গাছ হয়েছে। তো আমি তুলবো পাট শাক। এই যে দেখো, সুন্দর কচি কচি হয়েছে পাট শাকগুলি। বন্ধুরা, আমার বাবাও কিন্তু পাট শাক খুব ভালো খায়, তাই আজকে পাট শাক রান্নবো। তাই না বাবা? হ্যাঁ মা, পাট শাক খুব টেস্টি হয়, খেতে একদম আলাদাই স্বাদ। আর কেবল নতুন গাছ হয়েছে, নতুন গাছের পাট শাক, একদম কচি কচি পাট শাকগুলি। দেখেছো তো না? হ্যাঁ মা, খুব টেস্টি। এই গাছগুলি না আগের পুরানো গাছ ছিল, সেই বীজ পড়ে হয়েছে, লাগাইনি এবার আমি। তো হয়েছে, আমি তুলিও নি, এখানেই আছে। জানো বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে আর হাওয়াও হয়েছে। আর লঙ্কা গাছের সব ফুলগুলি ঝরে পড়ে গেছে, লঙ্কা গাছে একটাও লঙ্কা নেই। অনেকটা হয়ে গেছে পাট শাক, তোমার আর আমার হয়ে যাবে, তাই না? হ্যাঁ মা, ঠিক বলেছো মা। গাছের পাট শাক আর পাট শাকের ঝোল খেতে কি ভালো লাগে। তো গাছ থেকে পাট শাক তুলে নিয়েছি, এখন ধুয়ে নেব। পাট শাক ধুয়ে নেব এখন। পাট শাকগুলিতে বালি টালি কিছু নেই, পরিষ্কার। দেখেছো, একেবারে পরিষ্কার জল বেরিয়েছে, বালি নেই। গ্যাসে ভাত হইতেছে, আর ততক্ষণে আমি পাট শাকটা এই যে ছিটটা আছে, এই ছিটটা ছাড়িয়ে নেব। এই যে পাট শাক, আমি এই পাট শাকের এই ছিটটা ছাড়িয়ে নেব। এটা না ছাড়ালেও হয়, এমনি দেওয়া যায়। তো আমার তো অল্প কটা পাট শাক, ওই জন্য ছাড়িয়ে নিচ্ছি। আর ভাত হইতেছে বাবা। জানো তো বন্ধুরা, আমি এই পাট শাক কি দিয়ে রান্না করব জানো? কাঁকড়া। আর কি কাঁকড়া জানো? জমির কাঁকড়া। এই যে জমির কাঁকড়া। বন্ধুরা, এই কাঁকড়া কিন্তু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। যতক্ষণ ওই পাট শাক ছাড়িয়ে নেব, তারপরে রান্না করব। আর ততক্ষণে আমার ভাতও হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব পাট শাক। খেতে কি টেস্টি হবে বাবা, বলো তো? সুপার মা, এমনিতেও না পাট শাক একটা আলাদাই টেস্ট। হ্যাঁ, আরও যদি তার ভিতর দেওয়া হয় কাঁকড়া, জমে যাবে। হ্যাঁ বান্ধবী দিদি, আমি রান্না করছি পাট শাক আর কাঁকড়া দিয়ে। বান্ধবী দিদিরও লোভ লাগবে আজকে। বন্ধুরা, আমার বান্ধবী দিদি না আজকে আসতে পারবে না, তাই আজকে আমি একা একা রান্না করছি। ভাত কি হলো একটু দেখে নি। না, আর একটু হবে। শাক বেছে নিয়েছি, আর এই যে কাঁকড়া ধুয়ে তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে দেব তেল। আগে কাঁকড়া কটা একটু ভেজে নেব হলদি মরিচ লবণ দিয়ে। দিয়ে দিচ্ছি কাঁকড়া। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন দেবো হলুদ গুঁড়ো। এতগুলি কাঁকড়া তো আর তরকারিতে দেবো না, পাট শাকে দেবো না, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
হয়ে গেছে ভাজা, এখন তুলে নেব। জানো বাবা, এই কাঁকড়ায় যে কি স্বাদ, যারা যারা খেয়েছে তারা তারাই জানে। তুমি তো খাও না। আর আমি আগে এই কাঁকড়া ধরে আনতাম, আর তোমার দিদা আছে না, খারকোল কেটে সেই দিয়ে ভাজতো, খারকোল দিয়ে ভাজতো, কচুর ডগা দিয়ে ভাজতো, কি ভালো লাগে। কচুর লতি দিয়া, কাঁকড়া দিয়া পাতায় দিত। তো এই যে কাঁকড়া তুলে নিয়েছি, এখন দেবো তেল কড়াইতে। তেল গরম হয়ে গেছে, দেবো দুটো সরষে, দেবো রসুন, আর দেবো দুটো শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো জল। জল দিয়েছি, এখন জলে দেবো একটু হলুদ গুঁড়ো। এখন জলটা ফুটবে, তারপরে জল ফুটে উঠছে, দিয়ে দেবো কাঁকড়া। একা একা খাবো, কটা আর দেবো? বাবা, তুমি আমার সঙ্গে সাথ দিও খাবার সময়। না মা, দেখো ওরকম করো না, করব। তাহলে আমি আর দেবো না। তো দিয়ে দেবো একটু জিরা পাউডার, এখন দিয়ে দেবো পাট শাক, বেছে রেখেছিলাম সেই শাক। ঠাকুর, ভালো স্বাদ লাগে জানো খেতে। এই প্রথমে বাবা এই পাট শাক আমাকে না, তোমার ওই যে সেই পানালা দিদা আছে না গণেশনগরের, ওই দিদা দিয়েছিল খেতে। আমি খেয়ে দুটো ডান্ডি পুঁতে রেখেছিলাম ওখানে। ওমা, 4টা পুঁতেছি, 4টা হয়েছে, একটু আগা, এটুকু একটু আগা, 4টা হয়েছে। হবার পরে না বেশ ভালোই তখন শাক ঠাক খেলাম। সেটা দিয়েও রেসিপি দিয়েছি, মা ডিগলিপুর রেসিপি দিয়েছি। তারপরে সেই বীজ পড়ে আবার এই যে গাছ হয়েছে, আবার খাচ্ছি। আবার ওখানেও একটা হয়েছিল, ওটারও বীজ পড়েছে, জানি না হয়েছে কিনা। এখন দেবো নুন, আর দেবো এই যে চেলা মরিচ। এই মরিচে যা ঝাল বাবা, ভীষণ ঝাল জানো। খেতে পারবে তো? অল্পই দাও, মানে ঝাল মোটামুটি জানি হয় আর কি। তাহলে এইটুকু দেই। ঠিক আছে। তো লঙ্কা দিয়ে দেই এখন। পার্সেলের তরকারি কাঁকড়া দিয়ে, জমির কাঁকড়া। বন্ধুরা, তরকারিতে জোড়া ফোট এসে গেছে, তার মানে তরকারি হয়ে গেছে। এই যে দেখো, এখন আমি তরকারিটা ঢেলে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, এখন তরকারি ঢেলে নেব। ছোট্ট একটা তরকারি রান্না করেছি, এই যে দেখো। নাও খুন্তি দিয়ে নামিয়ে নাও বাবা।
আমি এখন তুলে নেই। তরকারি ঢেলে কড়াইটা ধুয়ে পুনরায় বসিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, কাঁকড়ার ঘিলু বের করে রেখেছি। এখন এই কাঁকড়ার ঘিলুটুক ভাজবো। তো তার জন্য আমি কেটে নিয়েছি একটু পেঁয়াজ। আর কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দেবো তেল। তেলও গরম হয়ে গেছে, এখন দেবো পেঁয়াজ। দিয়ে দেবো একটু নুন, নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এই যে এটা ভেজে নিয়েছি, এখন দেবো কাঁকড়ার ঘিলু। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এই যে সেই কাঁকড়া, এই কাঁকড়াও এর ভিতর দিয়ে দেবো। বাবা, তুমি তো খাও না, তো তুমি এর বুঝবা কি? এর কিছু বুঝবা না। কাঁকড়ার ঘিলু দিয়ে কাঁকড়া ভাজা। অনেকে কাঁকড়ার ঘিলু কি জিনিস জানে না, কিন্তু আবার অনেকে কিন্তু জানে। যারা জানে তারা কিন্তু খায়, আর যারা না জানে তারা তো আর খায় না। পিস পিস করে দিচ্ছি, সব ভালো করে ঢুকবে কাঁকড়ার ভিতরে। ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। আজকে বেশি ঝাল দিইনি, অল্প ঝাল দিয়েছি। কাকা খাবো তো, দেখি ভেজে রাখি। এতগুলি তো একা খেতে পারবো না। যদি কারোর কপালে থাকে, যদি কেউ আজকে এসে পড়ে, তাকেও দেব। ঠিক আছে বাবা? হ্যাঁ। তা আমি তুলে নিচ্ছি। আজকে আমি কড়াইতে ভাত খাবো, সেই জন্য কড়াইতে এক চিটা লবণ ফেলে রাখি। এখন খেতে বসবো, একটু কড়াইটা একটু ঢেকে রাখি, গুছিয়ে নিই, তারপরে তো খাবো। ও, খুন্তিটা রয়ে গেছে তো। ব্যাস বন্ধুরা, রান্না বান্না করে নিয়েছি আর ভাত নিয়ে বসেছি। তোমরা কে কে খাবার চলে আসো। আজকে আমার ঘরে স্পেশাল জমির কাঁকড়া। জানো তো বন্ধুরা, কত বছর পরে পেয়েছি এই সুযোগটা, যে জমির কাঁকড়া দিয়ে পাট শাক রান্না করব। আজ থেকে প্রায় 15-20 বছর হয়েছে আমি কাঁকড়া ধরিও না, খেতেও পারি না। এক মামু আমাকে কাঁকড়া দিয়েছিল, সেই কাঁকড়া দিয়ে রান্না করেছি। বলেছি না আজকে কড়াই মুছে ভাত খাবো। এই যে দেখো, আজকে আমি কড়াই মুছে ভাত খাবো। তোমরা ভাবছো কড়াইতে কিছু নেই, তো বন্ধুরা দেখো, হলুদ হয়ে যাবে ভাত, কি সুন্দর কালার হয়ে যাবে। এরকম তোমরা কে কে কড়াই মুছে ভাত খেয়েছো, ভিডিওতে কমেন্ট করে বলো। মাংস রান্না করলেও না সেই কড়াইতেও ভাত মাখলে খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। অনেকে তো খেয়েছো, আর অনেকে জানেও না। বাহ, দেখো বাবা কিরকম হয়েছে। সুপার। খাবা নাকি এক গ্লাস? না মা, এখানে নিয়ে রাখি। কারণ কড়াই ভিতর নাকি ভাত খেতে হয় না, বুঝছো? হ্যাঁ। সেই জন্য কড়াই ভিতর খাবো না।
কড়াই ভিতর খেলে কি হয় তাও তো আমি জানি না বাবা। বন্ধুরা, কড়াই মশা ভাত অনেকদিন পরে পেয়েছি, একটু খেয়ে দেখি তো একবার। ঠাকুর, মাঝে মাঝে তুমি এরকম আমাকে জুটিয়ে দিও খাবার জন্যে। এখন নেব কাঁকড়া ভাজা এতে। এরকম কাঁকড়া হইলে না, এক কাঁকড়া ভাজা দিয়ে ভাত খাওয়া যায় জানো। তুমি আওয়াজ পাচ্ছ আমি চাবাচ্ছি করে? হ্যাঁ। কারমুর কারমুর করে আওয়াজ আসে। আমার হয়তো আর পাঁচ শাক খাওয়া পড়বে না, কারণ আমি এই কাঁকড়া দিয়েই খাবো। তো তুমি নাও, তুমি তোমার কাঁকড়া খাবা না না? না, খালি পাট শাক আর ঝোল দাও। ওহো, কাঁকড়া কি করবো না? কাকাটা তুমি খাবে? আমি কত খাবো? তুমি তুলেই নাও নিজে, যা লাগবে। এ তুলতে গেলে তো কাঁকড়া উঠেই যায়। এই দেখো, এই দেখো কত মোটা ঠ্যাং কাঁকড়ার। টেস্টি হয়েছে? টেস্টি? ঠিক আছে, পেট ভরে ভাত খাও। আর আমি কাঁকড়ার ঠ্যাং চাবাইতেছি। আর এই পাট শাক দিয়ে। তুমি আমার এখান থেকে এক গাল ভাত খাও না বাবা। না মা। খেয়ে দেখো কেমন লাগে। না। থাক, না খাও। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক করো, যারা ভিডিওতে নতুন একটু সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা। টাটা।